আমরা ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে, কিংবা স্যাটেলাইটের পানি ঢুকে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দেশব্যাপী নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে এমন হাস্যকর কথাই বলেছিল সাবেক আইসিটি প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের অন্যতম মুখপাত্র জুনায়েদ আহমেদ পলক। তার মন খারাপ মানে বিরাট আয়োজন। যেন পলকের মন খারাপের মহা ওষুধ ছিলেন তিনি। কখনো মেজাজ হারালে ভাগ্য খুলে যেত অভিনেত্রী নুসরাত ফারিয়ার। ফারিয়ার ফিটনেসের প্রতি নাকি বিশেষ নজর ছিল পলকের, তাই কোনোভাবে মন খারাপ হলেই ডাক পড়ত ঢালিউড নায়িকার। কেবল এটাই নয়, পলকের সঙ্গে সম্পর্কের জেরে 9 বছরের প্রেম এবং বাগদান ভেঙে দেন নুসরাত ফারিয়া, এমনটাই গুঞ্জন উঠেছে বিনোদন অঙ্গন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। আওয়ামী লীগ সরকার পতনের ফলে কেবল রাজনৈতিক অঙ্গনে নয়, বরং এর প্রভাব পড়েছে সবেজ অঙ্গনেও। হাসিনা সরকারের পতনের পর আলো আসবি নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয়। তারপর থেকেই বেরিয়ে আসতে শুরু করে শোবিজ তারকাদের থলের বিড়াল। আবিষ্কৃত হয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সখ্যতা এবং সংশ্লিষ্টতার বিষয়টি। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার নতুন করে সামনে এসেছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাম। বিভিন্ন মাধ্যমে চর্চিত হচ্ছে আওয়ামী সরকারের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ঢাকায় সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়ার। অভিনয় ক্যারিয়ারের প্রথম থেকেই সাহসী রূপে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। এমনকি খোলামেলা পোশাক নিয়ে অসংখ্যবার নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন তিনি। এতটুকুই নয়, অন্যান্য ব্যক্তিদের সঙ্গে বিদেশে ঘুরে বেড়ানো নিয়েও নানা সমালোচনার শিকার হয়েছেন এই নায়িকা। যদিও ক্যারিয়ারে তেমন কোনো হিট সিনেমা উপহার দিতে পারেননি তিনি, তবে পলকের সঙ্গে সম্পর্কের জেরেই নাকি রাতারাতি কোটিপতি হয়ে যান নুসরাত ফারিয়া। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্ত লক্ষ্যে গণভবনে মনোনয়ন পাওয়ার জন্য উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া।